আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 5টি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা সম্পর্কে, যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা পরিচালনা করে থাকেন। এবং এই 5টি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং সামগ্রিক জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আমরা দেখে নিই কারা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই 5টি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। নাম্বার 5, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো বা সংক্ষেপে সিটিআইবি, যেটা ডিজিএফআই পরিচালিত বা ডিজিএফআইয়ের খুবই গোপনীয় এবং এলিট ইন্টেলিজেন্স ফোর্স, যেটা ডিজিএফআই এই সংস্থাটিকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং এই সংস্থাটির মূল কাজ হলো দেশের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী আক্রমণ, ইন্টারনাল বা এক্সটার্নাল বা কোনো হুমকি যদি আসে তো তার বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করা এবং খুব প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থাকেও সহযোগিতা করা। নাম্বার 4, স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ, যারা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে, সেই সাথে বাংলাদেশে আগত অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকেও এসএসএফ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। এই এসএসএফের ইন্টেলিজেন্স ইউনিট খুবই স্ট্রং। এরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যেখানে সফর করবেন বা কোথাও ভাষণ দিবেন সেই এলাকার ব্যাপক ইন্টেলিজেন্স তথ্য সংগ্রহ করে এবং সেটার ভিত্তিতে কিন্তু নিরাপত্তা প্রোটোকল দিয়ে থাকে। এবং এদের ইন্টেলিজেন্স ইউনিট এবং এদের যে কাউন্টার অ্যাটাক সেটাও খুবই স্ট্রং। নাম্বার 3, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি, যেটা বাংলাদেশের একটি ডিজিটাল গোয়েন্দা সংস্থা। তো বাংলাদেশের ডিজিটাল মাধ্যম বা টেলিকমিউনিকেশন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত বার্তা বিনিময়, ফোন কল এগুলো হয়ে থাকে, তো সেগুলো মনিটরিং করে থাকে যে এই ফোন কল বা বার্তা বিনিময় বা ইমেইল এর মাধ্যমে কোনো দেশবিরোধী কর্মকাণ্ড হচ্ছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে ফোন কল সেগুলো রেকর্ড করে থাকে প্রমাণের জন্য, বা দেশের অভ্যন্তরে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটার ভিত্তিতে। নাম্বার 2, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই। এনএসআই হলো বাংলাদেশের প্রধান এবং আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা, যারা দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা হুমকি আসছে কিনা সেটার ইন্টেলিজেন্স তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজনে কাউন্টার ইন্টেলিজেন্স বা কাউন্টার অ্যাটাকও করে থাকে। এবং এটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সংস্থা, যেটাও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হয় এবং এনারা সরাসরি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি করেন। নাম্বার 1, ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই, যেটা বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা, যেটা বাংলাদেশ আর্ম ফোর্স বা সশস্ত্র বাহিনীর একটি গোয়েন্দা সংস্থা। এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা এই ডিজিএফআইকে পরিচালনা করেন এবং এরাও সরাসরি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি করে। এবং এটি বাংলাদেশের অন্যতম সেরা একটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। ডিজিএফআই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রধান গোয়েন্দা সংস্থা এবং এটাও বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে দেশের ভেতরে বা বাহিরে থেকে কোনো হুমকি আসছে কিনা এবং প্রয়োজনে কাউন্টার অ্যাটাক বা কাউন্টার ইন্টেলিজেন্সও করে থাকে। এই ডিজিএফআই এনএসআই দুইটি বাংলাদেশের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা। এই দুইটির মধ্যে কাকে 1 নম্বরে বা 2 নম্বরে রাখবো আমি অনেক সময় কনফিউশনে পড়ে যাই। দুটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেরা গোয়েন্দা সংস্থা। তো আপনাদের দৃষ্টিতে এই 5টি গোয়েন্দা সংস্থার মধ্যে কোনটি সবথেকে সেরা এবং বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্টে জানান।